প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা আহ, একটা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অর্থ বা ভাব অপরিবর্তনশীল বাক্য। অর্থাৎ আমরা যে বাক্যগুলো একটা থেকে আরেকটায় রূপান্তর করব, সেই বাক্যগুলোর অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, ভাবের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু তাদের গঠনের দিক থেকে কী হবে, পরিবর্তন হবে। তো যাই হোক, আমরা আহ, এখন ওই বিষয়ে কাজ করব, কথা বলবো। তো কিছু কিছু বাক্য আছে যেগুলো আমরা হয়তো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় করতে কি পারি না, মানে বুঝতে পারি না কিভাবে এটাকে বড় থেকে ছোট করব, ছোট থেকে বড় করব। অর্থাৎ কিভাবে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব, অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করব, অথবা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করব। এই বিষয়ে আজকে আমি কিছু ছোট্ট টিপস, ইজি টিপস আজকে আমি আজকে দিতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারবেন। ওকে, আমরা আমাদের কাজে ফিরে যাই। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মনোযোগী হয়ে যদি এই চ্যানেলটি, অর্থাৎ এই ভিডিওটি আপনারা কেটে না দেখে পুরোটাই সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখেন আর বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা আমাদের আসল কাজে ফিরে যাই। তো কিছু কিছু বাক্য আমরা জানি যে কমপ্লেক্স থেকে সিম্পল করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। যেমন একটা বাক্য উদাহরণ দেই, ওয়েন ওয়েন ইট ওয়াজ when it was 1980, when it was 1980, I visited the zoo. Like this. This is a sentence. And it is, of course, আপনারা ভালো করে জানেন, অবশ্যই আপনারা জানেন যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। When it was 1980, I visited the zoo. যখন 1980 সাল ছিল, আমি চিড়িয়াখানা ভিজিট করতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। এটা জাস্ট ফর এক্সাম্পল একটা বাক্য জাস্ট। তো এটা একটা বাক্য। এই বাক্যটা কি, এই সেন্টেন্সটা কি, একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি বানাবো, সিম্পল বানাবো। অর্থাৎ এখানে আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লোজ থাকে, দুইটা ক্লোজ থাকে, মিনিমাম দুইটা ক্লোজ থাকে। দুইটা ক্লোজকে আমাদের কি করতে হবে, একটা ক্লোজ করতে হবে। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, একটা ক্লোজ বানাতে হবে। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ থাকবে এবং অতিরিক্ত একটা ফ্রেজ থাকবে। কিভাবে, ওই যে ক্লোজটাকে আমরা কি বানালাম, ফ্রেজ বানালাম, ওই ফ্রেজটা থাকতেছে, আর কি থাকছে, আমাদের এখানকার একটা কি ক্লোজ থাকছে। তাহলে একটা ক্লোজ আর একটা ফ্রেজ মিলে একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু সিম্পল এইভাবে বলা যায় যে একটা সাধারণত কোনো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকে। তো এখানে যখন আমরা একটা বাক্যকে আর একটা বাক্যে পরিণত করবো, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা সিম্পল যখন করব, তখন অবশ্যই কী থাকবে, অবশ্যই একটা ক্লোজ থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটা যে ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ যে থাকবে, সেই ক্লোজটা থাকবে। সেই সাথে আমরা কি থাকবে, একটা ফ্রেজ থাকবে। কোনটা ফ্রেজ থাকবে, আমরা যে সাবঅর্ডিনেট ক্লোজ যেটা আছে সেটাকে আমরা ভেঙে কী করলাম, একটা ফ্রেজ বানালাম, সেটা থাকবে। ওকে, তো আমরা দেখি কিভাবে তাহলে এইটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হলো, অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ক্লোজটাকে আমরা কি করব, এটাকে ভেঙে আমরা কী করবো, একটা ফ্রেজ বানাবো, তাহলে ফ্রেজ বানাতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, কিছু টেকনিক, কিছু টিপস অবলম্বন করতে হবে। আসলে বাংলা অর্থটাও কিন্তু এক্ষেত্রে খুবই জরুরি এবং খুবই প্রয়োজন।
যেটা না হলে আমরা ক্লিয়ার অত বুঝতে পারবো না। তো চেষ্টা করব আমরা অর্থ বোঝার। তো ওয়েন ইট ওয়াজ 1980, যখন 1980 সাল ছিল, অর্থাৎ 1980 সালে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এটা কি করি, আমরা এই সালটার ক্ষেত্রে আমরা যদি কী দিই, এই সালের ক্ষেত্রে আমরা সামনে যদি, আমরা জানি সবাই যে কোনো সাল, হ্যাঁ, বসাতে হলে তার সামনে অবশ্যই ইন ব্যবহৃত হয়। কী ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি ইন 1980 দিই, 1980 সালে, তাহলে কি একটা ফ্রেজ হয়ে গেল, একটা ফ্রেজ হয়ে গেল। আমরা কি করলাম এখানে? আর কিছুই আমরা করলাম না। তাহলে আমরা দিলাম আই I visited the zoo. I visited the zoo in 1980. বিগত দিনের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম যে অর্থ পরিবর্তন না করে, এবং সেই বাক্যটি এখানে আছে, সেই বাংলা অর্থটি এখানে আছে যে অর্থ বা ভাব অপরিবর্তনশীল বাক্য, অর্থাৎ আমরা একটা বাক্যকে আরেকটা বাক্যে রূপ দান করব, ট্রান্সফর্ম করব, অর্থাৎ স্ট্রাকচার চেঞ্জ করব, বাট আমরা কি অর্থের পরিবর্তন করতে পারবো না। যদি অর্থের পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের ওই বাক্যটির কি থাকবে না, যে বৈশিষ্ট্য সে ঠিক থাকবে না, এবং আমরা কি করতে পারবো না, সেটা মানে কমপ্লিটলি আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বৈশিষ্ট্য, সেটা যখন ঠিক থাকবে না তখন সেটা আমরা কি সঠিক বলতে পারবো না, তখন সেটা ভুল হয়ে যাবে। তো দেখি আমরা এই বাক্য দুটির অর্থ ঠিক আছে কিনা। ওয়েন ইট ওয়াজ 1980 আই ভিজিটেড দ্য জু, যখন 1980 সাল ছিল আমি চিড়িয়াখানা গিয়েছিলাম। তো তার মানে বোঝাচ্ছে যে 1980 সালে আমি চিড়িয়াখানা গিয়েছিলাম। তো আমরা যদি অর্থটা এরকম এখানে করার চেষ্টা করে হয় কিনা দেখি। আই ভিজিটেড দ্য জু, আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম ইন 1980, অর্থাৎ 1980 সালে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো একই অর্থ প্রকাশ। তাহলে এখানে এই বাক্যের মধ্যে সাবজেক্ট একটা দেখতে পাচ্ছি, ভার্ব একটা, অর্থাৎ এই ক্লোজটা আমাদের ঠিক থাকলো, যে প্রিন্সিপাল ক্লোজ যেটা, সেটা ঠিক থাকলো, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা ঠিক থাকলো। আমরা কি করলাম? সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজের কী করলাম? কাজ করলাম। সেটা কি করলাম? শুধুমাত্র হলো ইন 1980। দিস ইজ দ্য টিপ। তো এই রকমের যদি কোনো বাক্য থাকে, তাহলে আমরা যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে চাই, অবশ্যই কি করব? আমরা কি ইজিলি এই সালটার পূর্বে ইন বসে দিলেই আমরা কি সেটা একটা ফ্রেজে পরিণত হলো, এবং সেটা কি হলো? আমরা একটা সিম্পল সেন্টেন্স সেটা করতে পারলাম। অনুরূপভাবে আমরা যদি আবার আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু বাক্য আছে যেগুলো আসলে সহজে বুঝতে পারি না, কি করব। তো এরকমের বাক্য আরেকটা উদাহরণ দিচ্ছি। ওয়েন হি ওয়াজ আ চাইল্ড, when he was a child, he was healthy. So when he was a child, he was healthy. যখন সে শিশু ছিল, সে স্বাস্থ্যবান ছিল। তো এখানেও আমরা দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি। অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা যদি কী করতে চাই, এটা সিম্পল সেন্টেন্স করতে চাই, তাহলে অবশ্যই আমরা কি করব? এই ক্লোজটাকেই কি করব? পরিবর্তন করব। অর্থাৎ এই ক্লোজটাকে আমরা একটা ফ্রেজে পরিবর্তন করব, একটা ফ্রেজে রূপান্তরিত করব। তো ফ্রেজে রূপান্তরিত করতে চাইলে আমাদের এখানে কিছু টিপস অবলম্বন করতে হবে। সবগুলো ক্ষেত্রে একই টিপ ব্যবহার হয় না, একই টিপসে কাজ করে না। যেমন হোয়েন ই ওয়াজ আ চাইল্ড, যখন সে শিশু ছিল, অর্থাৎ আমরা একটু আগে বা আগের যে ক্লাসে আমরা সেটা আলোচনা করেছিলাম যে এই সাবজেক্টটাকে কী করা যাবে না, সাবজেক্টটাকে বাদ দেওয়া যাবে না, এই সাবজেক্টটাকে বাদ দেওয়া যাবে না। তো বাদ না দিলে আমরা কি করব? আমরা সাবজেক্টিভ যে কেসটা আছে এটাকে আমরা কি পজিটিভ কেস বানাবো, পজিটিভ কেসে পরিণত করব, পজিটিভ কেসে রূপান্তরিত করব। আর এখানে এই চাইল্ড আছে, এই চাইল্ডটাকে তো বাদ দেওয়া যাবে না, এটাকে আমরা কি করব? চাইল্ড হুড বানাবো। কী নেবো?
চাইল্ডহুড বানাবো। তাহলে চাইল্ডটাকে আমরা কি চাইল্ডহুড বানাবো, বয় থাকলে কী বানাবো, বয়হুড বানাবো। এরকমের, হ্যাঁ, চাইল্ড থেকে চাইল্ডহুড, বয় থেকে বয়হুড, হ্যাঁ, ফাদার মাদার, মাদারহুড, লাইক দিস। এইরকমের আমরা এটা এই টিপসটা অবলম্বন করে, এই টিপসটা ব্যবহার করে আমরা সেটা কী করতে পারবো, একটা ফ্রেজ তৈরি করতে পারবো। তাহলে কি হতে পারে, এখানে এখানে হিটা কী বানাইলাম, হিস, হিটাকে হিস, আর চাইল্ডটাকে কী বানালাম, চাইল্ডহুড, চাইল্ডহুড। তাহলে চাইল্ডহুড বানালাম, আর সামনে আমরা কি দিতে পারি, আচ্ছা, ওয়েন ই ওয়াজ আ চাইল্ড, যখন সে শিশু ছিল, অর্থাৎ তার শিশুকালে, কী বোঝাচ্ছে, তার শিশুকালে। তাহলে হিজ চাইল্ডহুড, তাহলে যদি বল, আমরা যদি ইন দেই, ইন হিজ চাইল্ডহুড, অথবা আমরা কি দিতে পারি, আরেকটা ওয়ার্ড দেওয়া যায় ডিউরিং, ওই সময়কার কথা বোঝাচ্ছে, ওই সময়কার কথা বোঝাচ্ছে। তাহলে ডিউরিং হিজ চাইল্ডহুড অথবা ইন হিজ চাইল্ডহুড, আমরা এই দুইটা এখানে সামনে ব্যবহার করতে পারি, এই দুটো টিপস ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমরা কী করবো, একটা ফ্রেজ তৈরি করব। তাহলে ইন হিজ চাইল্ডহুড অথবা ডিউরিং হিজ চাইল্ডহুড। তাহলে উত্তর কী লিখতে পারি আমরা, আমরা উত্তর লিখতে পারি হি ওয়াজ হেলথি, he was healthy in his childhood, in his childhood। তাহলে তার শিশুকালে সে কী ছিল, স্বাস্থ্যবান ছিল। তাহলে হি ওয়াজ হেলথি ইন হিজ চাইল্ডহুড, অথবা আমরা দিতে পারি ইন হিজ চাইল্ডহুড, তার শিশুকালে হি ওয়াজ হেলথি, লাইক দিস। তো আমরা চাইল্ডটাকে কী বানালাম, এখানে চাইল্ডহুড তৈরি করলাম, আর হিটাকে হিজ বানালাম। তাহলে এটা কী হলো, একটা ফ্রেজে পরিণত হলো, কী হলো, একটা ফ্রেজ হলো। তাহলে এই ক্লোজটাকে আমরা কী বানালাম, এখানে ফ্রেজ বানালাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ক্লোজকে ফ্রেজ বানিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বানাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি বেশ ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।